বিএনপির যারা তৎকালীন নেতৃত্বে ছিলেন তারা বেগম খালেদা জিয়াকে একরকম জোর করে রাজপথে নামিয়ে এনেছিলেন তখনকার সেনা শাসন থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য। এবং সেই সময়ে দীর্ঘ প্রায় 7-8 বছর তিনি রাজপথে আন্দোলন করেছিলেন। তিনি কোনো শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কোনো দিন রাজনীতি করেননি। তিনি জনগণের কাতার থেকে রাজনীতি করেছেন। এবং আপনারা জানেন সেই 80-র দশকে তাকে কিভাবে একটি সামরিক শাসনের হাতে নির্যাতন এবং অত্যাচারের শিকার হতে হয়েছিল। কিন্তু বেগম খালেদা জিয়া থেমে থাকেননি। তিনি সামনের দিকে এগিয়ে গিয়েছেন, জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে গিয়েছেন। তার শক্তি ছিল জনগণের শক্তি, বন্দুকের শক্তি নয়। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন সেই সামরিক শাসনকে হটিয়ে দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে তিনি এদেশে পুনরায় বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন, পার্লামেন্টারি গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। পরবর্তীতে আবার দেখেছেন 2009 সাল থেকে দীর্ঘ প্রায় 16 বছর তিনি সংগ্রাম করেছেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের একদলীয় শাসনের বিরুদ্ধে। রাজপথে ছিলেন, সংগ্রাম করেছেন, জনগণের জন্য কথা বলেছেন, গণতন্ত্রের জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন, কোনোদিন থেমে থাকেননি। তাই আমি একথা বলেই বক্তব্য শেষ করব যে বাংলাদেশের ইতিহাসে, গণতন্ত্রের ইতিহাসে, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে, বাংলাদেশের মানুষের কথা বলার ইতিহাসে একটি অনন্য নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা কৃষিবিদের চলে আসবেন সবাই।